একজন মামা তার ভাগ্নিকে কয়েকটা নামের লিস্ট দিয়েছে, 10টা নামের লিস্ট দিয়ে বলছে, ভাগ্নি এই 10টা নামের মধ্য থেকে তুমি বাছাই করো, করে মাত্র 5টা খুব আপনজনকে বাছাই করে নিয়ে বাকিগুলোকে বাদ দাও। এই 10টার মধ্যে থেকে আপনজন কারা তোমার খুব কাছে। ভাগ্নি নাম কাটতে গিয়া যেন কি হচ্ছে চিন্তায় পড়ে গেল, সবাই তো আমার মহাব্বতের মানুষ, কাছের মানুষ, আপনজন মানুষ, কাকে বাদ দেব। তারপরেও বলছে বাদ দাও, এই 10 জনের মধ্য থেকে সব থেকে প্রিয় 5 জন বাছাই করে নাও। প্রিয় 5 জন নাম কেটে দিয়ে 5 জনের নাম বাছাই করলো, বাবা, মা, ভাই, স্বামী, ছেলে। বাবা, মা, ভাই, স্বামী, ছেলে। এবার মামা ভাগ্নিকে বলছে, ভাগ্নিদি এই যে 5 জন আছে, এই 5 জনের মধ্য থেকে সব থেকে কাছে, সব থেকে প্রিয় 2 জন রেখে বাকি 3 জন বাদ দাও। ভাগ্নি তো কান্নায় ফেটে পড়ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা কি সম্ভব? সবাই তো আমার আপন, এখান থেকে কাকে বাদ দিব আর কাকে রাখবো? মামা বলছে তোমাকে বাদ দিতে হবে সব থেকে আপন জন। বাবা, মা, ভাই 3টা নাম কেটে দিল, বাকি থাকলো কয়টা? 2টা। 2টার মধ্য থেকে মামা ভাগ্নিকে বলছে আর একটা নাম, এই 2 জনের মধ্য থেকে তোমাকে সব থেকে বেশি আপন মনে হয় কাকে, তার নামটা রেখে আরেকটা নাম কেটে দাও। ভাগ্নি তো বেহুশ অবস্থা, কাকে বাদ দেব? স্বামী আর ছেলে 2 জনেই তো আমার কাছে কি আপন, একদম কাছে। সন্তানকেও তো বাদ দিতে পারবো না, স্বামীকেও বাদ দিতে পারবো না। মামা চাপ প্রয়োগ করলো, অবশ্যই একজনকে তোমাকে বাদ দিতেই হবে। এই 2 জনের মধ্য থেকে সব থেকে আপন যে, তার নামটা রেখে আরেকজনের নামটা কেটে দাও। ভাগ্নি দুচোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে, আর মামা যেহেতু চাপ প্রয়োগ করছে, চাপের সম্মুখীন হয়ে আর একটা নাম কেটে দিল, সন্তানের নামটা কেটে দিল, কাঁদতেছে আর কান্না করতেছে। সর্বশেষ থাকলো কে? স্বামী। মামা ভাগ্নিকে প্রশ্ন করলো, ভাগ্নি এই 2 জনের মধ্য থেকে তোমার কাছে সন্তান আপন হলো না, স্বামী আপন হলো কেন? ভাগ্নির মুখ থেকে জবাব আসলো যে মামা শোনো, আমার ছেলে সন্তান, এই সন্তান বড় হওয়ার পর নতুন স্ত্রী পেয়ে, নতুন সংসার পাওয়ার পর আমাকে যে পুষবে কি পুষবে না, আমাকে সংসারে রাখবে কি রাখবে না, তার নিশ্চয়তা আমি মা হয়ে দিতে পারি না। কিন্তু একটা নাম যে আমি সব থেকে কাছের বাছাই করে নিয়েছি, এই নামটা হচ্ছে স্বামী। এই স্বামী এত আপন, যতক্ষণ তার জীবন থাকবে, শরীরে রক্ত থাকবে, শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত ত্যাগ আর কুরবানি দিয়া সমস্ত সম্পদ ব্যয় করে সে আমি স্ত্রীকে আগলে রাখবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে স্বামী।